আমার বাড়ি বাংলাদেশ। আমি বড় আশা করে আসেছি, 12 বছর পর একবার করে হয়। বাংলাদেশ থেকে এসেছে, হ্যাঁ। ওখানে সনাতনীদের উপর অত্যাচার চলছে। চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে। ভয় লাগিচ্ছে এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে অনেক শান্তিতে আছি, গাছতলা থাকলেও অনেক শান্তিতে আছি। তো বাংলাদেশে শান্তি ফিরে আসে, আমাদের নেতা খেতা যেন শান্তি ফিরে দেয়, আমরা হিন্দু বলে যেন দাবি করতে পারি। আমাদের হিন্দু বাংলাদেশে হিন্দু বলে দাবি করতে ভয় লাগছে। কোনো কিচ্ছু করতে পারছি না, আমাদের কাটে ফেলিচ্ছে, বামুনদের কাটে ফেলিচ্ছে, ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, কালী ঘর ভেঙে ফেলিচ্ছে, সব কিছু ভেঙে ফেলিচ্ছে। ম্যাডাম আপনি একটু দয়া করে এটা তুলে ধরবেন। ছি রিপন, ছি ছি ছি। আমি বলি ছি, আপনার ছি, কাছে ছি। আমি যেটা বলতে চাই, ছি, আপনি ছি, সাংবাদিক, ছি, ছি, ছি। আপনি বাংলাদেশে আমার কথা আগে শোনেন, ছিছি করবেন না, ছি, আগে কথা ছি, ছি, শুনতে হবে। আপনি কথায় কথা ছিছি করেন কেন? ছি। আগে কথা শুনুন। আপনি বাংলাদেশে আসবেন, মানবিকতার আপনি সাংবাদিক লজ্জা। হিসাবে বাংলাদেশে আসবেন, বাংলাদেশের সমস্ত টাকা আমি দেবো, ছি, ছি। আমি রিপন আপনাকে দেবো। বাংলাদেশের মানবিকতার 64 জেলায় লজ্জা। ঘুরাবো। কোথাও যদি কোন হিন্দুদের উপর অন্যায় অত্যাচার ছি, করা ছি, হয় ছি, ছি। তাহলে আমি আমার হাত কেটে ফেলবো, আমি আমার হাত কেটে ফেলবো। ইস। আপনাদের মতো সাংবাদিকদের কারণে আজকে বাংলাদেশের কিছু মানুষকে আপনারা ছি, ছি, জোরপূর্বক ছি। পাসপোর্ট নিয়ে তাদের যে লজ্জা, স্টেটমেন্ট লজ্জা, আবার ছিছি লজ্জা। করেন।